হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের কাছে নতুন একখানা ভিডিও নিয়ে চলে এলাম। প্রতিদিনই তো দিই তোমাদের ডেলি ব্লগ। তো আজকে দিচ্ছি ফ্রিজটা আমি কিভাবে ক্লিন করি, ডিপ ক্লিন করি। তো দেখো ফ্রিজটার আমার কি অবস্থা হয়ে গেছে। বিগত 1 মাস ধরে ফ্রিজটা আমি পরিষ্কার করতে পারিনি। তো আজকে পরিষ্কার করতে এসেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ফ্রিজের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড নোংরা। তো এই দেখো ফ্রিজের ওপরে ঢাকাটা তুললাম, দেখো কীরকম নোংরা হয়ে আছে। তো আজ তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব যে আমি ফ্রিজটা কীভাবে পরিষ্কার করি। খুব সহজ পদ্ধতিতে, খুব সহজে ফ্রিজ পরিষ্কার কীভাবে করা যায়। পুরো ফ্রিজটা আমি আগে সব বার করে নিলাম, যা যা ছিল। তা এই দেখো কীরকম নোংরা, দেখো ট্রেগুলোও বার করে নেব, একদম পরিষ্কার করে ঝকঝকে করে দেবো, তারপর তোমরা দেখবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। দেখলে তোমাদেরই উপকার হবে। খুব সহজভাবে কিভাবে আমি পরিষ্কার করি। দেখো প্রথমে দুটো বাটি নিয়ে নিলাম, সামান্য জল নেব। এগুলো দেখলেই তোমরা বুঝতে পারছো, তবুও আমি একটু বলে দিচ্ছি। তো দুটো বাটির মধ্যে দুটো জায়গায় জল নিলাম। নেওয়ার পর যে কোনো একটা পেস্ট, আমি যেটা নিচ্ছি ওটাই নিতে হবে এরকম কোনো কথা নেই। তোমরা তোমাদের মতো কোলগেট বা যে কোনো পেস্ট নেবে। জল যতটা নেবে সেই পরিমাণ বুঝেই পেস্ট নেবে, যাতে গুলালে পরে একটু ফেনা মতো হয়। একটা বাটিতে নিলাম পেস্ট এবং আরেকটা বাটিতে নেব শ্যাম্পু। যে কোনো কোম্পানির শ্যাম্পু নিতে পারো তোমরা। তো শ্যাম্পুটা দিচ্ছি, পুরোটা দেবো না, সামান্য একটু রেখে দেবো, ওটা আমার লাস্টে লাগবে। তারপর এই পেস্টের বাটিটা ভালো করে গুলিয়ে নেব, কারণ শ্যাম্পু তো এমনিতে আস্তে আস্তে গুলে যাবে, কিন্তু পেস্ট যেহেতু একটু শক্ত হয়, তো হাত দিয়ে একটু গুলিয়ে নিতে হবে। তারপর তোমরা নেবে যে কোনো একখানা স্কচ-ব্রাইট। শক্ত নেবে না, একদম নতুনটা নেবে না। এটা তুমি যে ব্যবহার করো বাসন মাজার পর, যে কিছুদিন পর যে নরম হয়ে যায়, সেই স্কচ-ব্রাইটটা নেবে। তার কারণ কি, বেশি শক্ত হয়ে গেলে পরে ফ্রিজের ভেতরে দাগ পড়ে যাবে, খড়খড়া একটা। আর যদি একদম নরম কিছু না কাপড়, তাহলে পরে কী হবে, পরিষ্কারই হবে না। তাই তোমাকে বুঝে নিতে হবে। স্কচ-ব্রাইট নাও, বা তুমি যে কোনো একখানা অন্য রকম যে কোনো বাসন মাজার তো অনেক কিছু পাওয়া যায়, তুমি নিতে পারো, কিন্তু নরম ধরনের, যেটাতে পরিষ্কারও হবে কিন্তু দাগও পড়বে না। তো দেখো আমি ওইটা দিয়েই তোমার ওই যে মাজন দিয়ে যেটা নিয়েছিলাম আর কি জলটা, সেই জলটা দিয়ে পুরো ফ্রিজটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। কানায় কানায় কোথায় নোংরা আছে, এই যে ফাঁকগুলো যেখানে ট্রেটা ঢোকানো হয়, সেই ভেতর দেখবে প্রচুর নোংরা হয়। তো সেগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমার খুব অসুবিধাই হচ্ছিলো, কারণ আমি এক হাতে ফোন ধরে রেখেছিলাম, কারণ আমার যে স্ট্যান্ডটা আছে, তো ওটা মানে ঠিকমতো বসানো যাচ্ছিলো না, আর বারবার স্লিপ করছিলো, তো ওই জন্য হাতে নিয়েই আমি করছি। দেখো কত নোংরা, দেখো। কিন্তু এটা দিয়ে যখন তোমরা করবে, দেখবে ফ্রিজটা কতটা পরিষ্কার হবে। তাও তো আমার ফ্রিজটা আজকে 15 বছর 16 বছর হয়ে গেছে, এবং আমি পুরনো ফ্রিজ কিনেছিলাম, নতুনও কিনিনি। তো প্রতি মাসে পরিষ্কার করা হয় বলে এখনও পর্যন্ত ভালো আছে এবং পরিষ্কারও আছে। তারপর কী করবে, পুরোটা ফ্রিজটা যখন করে নেবে, ওই পেস্টের জলটা দিয়ে পরিষ্কার করে নেবে, তারপর একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার জল নেবে একটা অন্য পাত্রে নিয়ে, সুতির কাপড়টা দিয়ে ভালো করে মুছে নেবে। কারণ পেস্টের ওই জলটা থাকলে পরে কী হবে, একটু গন্ধ গন্ধ লাগবে। পরিষ্কার তো অবশ্যই করতে হবে। সুতির কাপড় দিয়ে পুরো ভালো করে ভেতরে যেরকমভাবে পরিষ্কার প্রথমে করেছিলে, সেইভাবে এবার সাদা একটা সুতির কাপড় দিয়ে ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে মুছে নিতে হবে। দেখো কতটা পরিষ্কার করা হয়েছে, পুরো পরিষ্কার হয়ে গেছে ভেতরটা। এবারে আমি কি করব, পাল্লাটাতে যাব। পাল্লাতে দেখো, পাল্লাতে তো জানোই, দেখালাম তোমাদের আমি, যে ডিম যেখানে থাকে সেখানটার অবস্থা কি, পুরো নোংরায় ভরে গেছে। এই যে ওই সেমভাবেই আবার এখানেও তাই করছি, পরিষ্কার করে নেবো ভালো করে, সুতির কাপড় দিয়ে তারপর মুছে নিলাম। একটা ভিডিও যখন 20-25 মিনিট 30 মিনিটের ভিডিও হয়, সেই ভিডিওটাকে যখন আমি শর্ট করে 6-7-8-9 মিনিটের মধ্যে আনা খুবই কষ্টকর, কারণ সবটা দেখানো যায় না। তবুও আমি পুরোটা বুঝিয়েছি এই ভিডিওটার মধ্যে, তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে যে কীভাবে আমি করেছি। তারপর কী করলাম, যে আমি শ্যাম্পুর জলটা করেছিলাম, সেটা দিয়ে কী করছি, ফ্রিজের যে পাল্লার চারিদিকে যে একটা রাবার মতো থাকে, সেটা পরিষ্কার করে নেব, কারণ রাবার ওটার ভেতরে প্রচণ্ড নোংরা থাকে।
দেখো ওই রাবারগুলো আছে ওগুলোর ভেতরটা ভালো করে পরিষ্কার করতে হচ্ছে, কারণ ওই ভেতরে না নোংরা পড়ে। ওটা হয়তো খুব বেশি করা, মাসে যদি পরিষ্কার করাও হয় তো ওটা কিন্তু খুব বেশি করা হয় না ঢুকিয়ে ঢুকিয়ে, দেখবে তোমরা। তারপর কী করলাম, ওই জলটা দিয়েই, শ্যাম্পু জলটা দিয়ে পুরো ফ্রিজটা, পুরো সামনে পেছনে ওপরে পাল্লা সব ভালো করে ঘষে নিলাম। দেখো পুরো ফেনা ভরে গেছে। তারপর কি করবে, একটা ওই রকমই সেম একটা কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে ফ্রিজটা, দেখবে পুরো চকচক করবে। এই দেখো পুরো পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে আমার ফ্রিজ। হ্যাঁ, এই যে সামনে স্টিকার দেখছো, এগুলো আমার ছোটো ছেলের কাজ, তো এগুলো আমি তুলতেও পারছি না, কারণ এগুলো ওই শাড়িতে থাকলে, এখানে ওখানে থাকলে ও লাগিয়ে দেয়। এই দেখো ফ্রিজের ভেতরটা দেখো কতটা পরিষ্কার হয়েছে। তোমরাও করবে, দেখবে খুব পরিষ্কার হবে, কোনো গন্ধ হবে না, কিচ্ছু না। তারপরে ট্রেগুলো ওই আমি ইয়ের জলটা দিয়ে, শ্যাম্পুর জলটা দিয়ে ভালো করে মুছে রাখলাম। এই দেখো একদম পরিষ্কার হয়ে গেছে। আমি এইভাবে ফ্রিজ পরিষ্কার করি, তোমরাও করে দেখো, খুব ভালো লাগবে, একদম হাতে নাতে ফল পেয়ে যাবে। আজ তবে এই পর্যন্তই, টাটা।